ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে হচ্ছে রোজই অঙ্ক দেওয়া হয়, তোমরা সবাই পাশে থাকবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বালুরঘাট স্কুলের অঙ্কর সমাধান করব। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। 4 দাগের থেকে অঙ্ক করব। লেখচিত্রের সাহায্যে সমাধান করি। 2x + 3y = 12। একটা সমীকরণ দেওয়া আছে, আর একটা আছে 2x = 3y। এই দুটো সমীকরণ দিয়ে আমাকে কি করতে হবে, একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। তো তাহলে দেখো, আমি এই সমীকরণ দুটোকে লিখছি। 4-এর 1 নম্বর 2x + 4y = 12, এই একটা সমীকরণ। আরেকটা আছে 2x = 3y। এখান থেকে আমরা কি করব, তিনটা বিন্দু, x এর তিনটা বিন্দু, y এর তিনটা বিন্দু, অর্থাৎ তিনটা স্থানাঙ্ক বের করে তারপরে অঙ্কগুলো করবো আর কি। 1 নম্বর সমীকরণ, এখান থেকে দেখো 2x + 3y হবে। এখান থেকে 3y = কত, 12 মাইনাস কত 2x। এই যে 2x এর সমানের ডান পাশে গিয়েছে, সমানের ডান পাশে গিয়ে চিহ্ন চেঞ্জ হবে, 12 - 2x হবে। তাহলে বা y = কত, 12 - 2x বাই কত 3। এখানে x এর মান কিছু x এর মান বসিয়ে x এর মান বসিয়ে y এর মানটা বসাবো আর কি। y এর মান পেয়ে যাবো আর কি। এখানে x, এখানে y। তো তাহলে দেখো আর কি, কি লিখলাম একটু আগে, y = 12 - 2x বাই 3। এখানে x এর মান যদি শূন্য বসাই, এখানে এই যে x এর জায়গায় শূন্য বসলে তাহলে কত হচ্ছে, 12 - 2 × 0 বাই 3। তাহলে কত হচ্ছে, 12 - 0 বাই 3 = 12/3, 3 × 4 = 12। তার মানে x এর মান শূন্য হলে y এর মান কত, y এর মান 4। তাহলে আমি এটা বক্সের মধ্যে লিখবো। তাহলে x এর মান যদি কত হয়, শূন্য হয়, y এর মান 4। আর একটা মান নেব, x এর মান যদি 3 নেই, তাহলে দেখো কি আছে, সমীকরণটা কি হচ্ছে, y = 12 মাইনাস কত 2x/3। তাহলে এখানে 12 বিয়োগ হচ্ছে x এর মান কত নেব, 3 নেব। তাহলে 12 - 2 × 3/3। এখানে তাহলে y = তাহলে 12 বিয়োগ 3 × 6/3, 12 থেকে 6 বাদ দিলে 6/3। তাহলে 3 × 6, তাহলে y এর মান তাহলে কত পেলাম, 2 পেলাম। তাহলে x এর মান যখন 3 তখন y এর মান 2। তাহলে আমি সেই মানটা এখানে লিখে দেবো। x এর মান যখন কত, 3, তখন y এর মান 3। এবার আরেকটা মান নেব, x এর মান যদি x = 9 নেই, তাহলে y = 12 - 2x বাই 3। তাহলে 12 বিয়োগ হচ্ছে x এর মান যখন 9 নেই তখন এরকম হবে আর কি, অর্থাৎ 2 × 9 = 12 বিয়োগ হচ্ছে 9 × 18
বাই 3, তাহলে 18 থেকে 12 গেলে পরে 6 হবে, -6/3, মানে বড় সংখ্যার চিহ্ন 12 আর 18-এর মধ্যে 18 বড়, এখানে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাই এখানে মাইনাস, এখানে কাটাকাটি 3 দুগুণে 6, তাহলে কত হলো -2। তার মানে এক্সের মান যখন 9, এক্সের মান যখন 9 তখন ওয়াইয়ের মান -2। তাহলে আমি এখানে লিখে দেবো সেটা, এক্সের মান কখন 9, এক্সের মান কত যখন হচ্ছে 9, তাহলে হচ্ছে ওয়াইয়ের মান -2। এবার এই বিন্দুগুলো হচ্ছে এই যে এখানে হচ্ছে লেখচিত্র, এই লেখচিত্রে বিন্দুগুলো বসাবো। আর আগে আরেকটা এই যে এখানে যে আছে আর কি সমীকরণ 2x = 3y, এখান থেকে আমি এইভাবে লিখতে পারি, উল্টে লিখতে পারি, ওরা মানে পক্ষান্তর করে 3y = 2x, এখান থেকে y = কত 2x/3, তাহলে 2x/3। এখানে ওই আগের মতো আবার ছক করব, ছক করে এখানে x লিখবো, এখানে y লিখবো, এখানে x এর জায়গায় মান বসাবো। এবারে এখানে x এর জায়গায় যদি 3 বসাই আর কি, এখানে x এর জায়গায় 3, দেখো তাহলে 3 × 2, 3 দুগুণে 6/3, তাহলে কত হবে 2। আমি এখানে তাও একটু রাফটা করছি, একটু রাফটা করলে একটু ভালোভাবে বুঝতে পারবে। তাহলে y = কত 2x/3 সমান এখানে কত x এর মান কত দিব, x এর মান যখন 3 বাই হচ্ছে 2, তাহলে 2 2 কাটা, তাহলে হচ্ছে কত হইল, ও এটা তো 3, মানে 3 3 কাটা হবে এখানে, তাহলে কত হবে 2। এবার x এর মান যখন হচ্ছে 3, x এর মান যখন 3 তখন y এর মান কত 2, তাহলে এখানে সেটা আমাদের লিখতে হবে, x এর মান যখন 3 তখন y এর মান কত পাইলাম 2 পাইলাম। তারপর আরেকটা মান বসাবো, যখন x এর মান হচ্ছে -3, দেখো y = কত, y = 2x/3, তাহলে এক্ষেত্রে x এর মান কি বসাবো -3, তাহলে এখানে 3, তাহলে 3 3 কাটা গেল, তাহলে এই মানে মাইনাসটা এটার সঙ্গে গুণ হবে, তাহলে -2, তার মানে হচ্ছে x এর মান যখন -3 তখন y এর মান হচ্ছে -3, তাহলে x এর মান যখন হচ্ছে -3 তখন y এর মান হচ্ছে -2 আচ্ছা হলো। এরপরে আরেকটা মান লাগবে আমাদের, এখানে আরেকটা মান মনে করো এখানে যদি সমীকরণটা কত কত y = 2x/3, তাহলে x এর মান যখন হচ্ছে x এর মান যখন 6 এখানে, তাহলে আর এখানে 3, তাহলে কাটাকাটি 3 দুগুণে 6, তাহলে 2 × 2 4, তাহলে x এর মান যখন হচ্ছে 6 তখন y এর মান কত পেলাম 4, x এর মান 6 হলে পরে y এর মান 4, তাহলে এটাই এখানে লিখে দেবো, x এর মান কত, x এর মান যখন 6 তখন y এর মান 4। তো তাহলে এখন হচ্ছে যে বিন্দুগুলো মানে পেলাম আর কি, বিন্দুগুলো কি, এখানে x কত 3, y কত 2, তাহলে এখানে 3,2 লিখবো, আর এখানে x কত -3, y হচ্ছে -2, -3,2, আর এখানে হচ্ছে x এর মান 6 আর হচ্ছে y এর মান 4, 6,0, আর এখানে কত, এখানে 0,4 একটা বিন্দু, আরেকটা বিন্দু কত 3,2, আরেকটা বিন্দু কত 9,-2। তাহলে এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো আমি হচ্ছে ছক কাগজে বসাবো আর কি। তো তাহলে এখানে আরো একটু মানে স্কেল দিয়ে রেখা টানছি, মানে গ্রাফ খাতাটা নেই বলে আমি এখানে মানে গ্রাফ খাতা ঘরগুলো হচ্ছে গ্রাফ খাতার মতো ঘরগুলো করে নিয়ে করছি। তোমরা কী করবে, তোমরা হচ্ছে ছক কাগজে গ্রাফ খাতাতে
লেখচিত্রটা করবে, আমি এখানে করছি আর কি। মানে প্রথমে দুটো অক্ষকে লম্বালম্বি দুটো অক্ষকে এক্স অক্ষ ওয়াই অক্ষ করে তারপরে হচ্ছে আমাদের মানে বিন্দুগুলো বসিয়ে তারপরে বিন্দুগুলোকে যোগ করলে পরে আমরা যে রেখা দুটো পাবো, তো সেই রেখা দুটো যে বিন্দুতে জয়েন করবে ছেদ করবে, তো সেই বিন্দুটাই হবে লেখচিত্রের মাধ্যমে সমাধান বিন্দু। তো তাহলে আচ্ছা, এখান থেকে এই যে রেখা এটাকে আমি এক্স অক্ষ বলছি, এটা আমি অন্য কালার দিয়ে বলি তাহলে একটু ভালো হবে আর কি দেখতে। তাহলে এই বিন্দুটাকে ধরো হচ্ছে চিরবিন্দু ধরলাম, আর এদিকে হচ্ছে এই অক্ষটাকে হচ্ছে এক্স অক্ষ বলছি, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স ড্যাশ। আর তাহলে এটা কী হবে ওয়াই আর এটা ওয়াই ড্যাশ। এখন এই বিন্দুগুলোকে আমি মানে স্থাপন করব। প্রথমে আছে 0, ওয়াই মানে 0,4, তাহলে হচ্ছে এইখানে হচ্ছে এই বিন্দুটা হচ্ছে 0,0 0,0 এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক, তাহলে এখান থেকে হচ্ছে 0টা হচ্ছে 0,4, তাহলে কী করতে হবে এখানে 0,4 হচ্ছে ওয়াই, তাহলে উপর দিকে উঠবে 4 উঠবে 1 2 3 1 2 3 4, তাহলে এখানে এই বিন্দুটা কত, এই বিন্দুটা 0,4 একটা বিন্দু হলো। তারপরে একটা বিন্দু 3,2, 3 হচ্ছে এক্স আর হচ্ছে 2 হচ্ছে ওয়াই, তাহলে এখান থেকে শুরু হয়েছে এখানে 1 2 3,2, তাহলে এখান থেকে 1 2 এই বিন্দুটা হচ্ছে 3,2, তাহলে 3,2 হলো। আরেকটা বিন্দু কি আছে 9,-2, তাহলে এখান থেকে 9 হবে, 1 2 3 4 5 6, আর একটু নিতে হবে আরও 3টা ঘর নিতে হবে। তো তোমরা মানে ছক কাগজে করবে তাহলে অসুবিধা হবে না। তাহলে এখানে 9, কত 9, -2, 9, এখান থেকে 9 আসবে, এই যে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9, তাহলে -2 বলে নিচের দিকে আসবে, তাহলে এই 1 2, তাহলে এই বিন্দুটা হচ্ছে 9, -2 এটা হলো। এরপরে হচ্ছে এই বিন্দুটা মানে পরের সমীকরণ দিয়ে যে বিন্দুগুলো পেলাম, তো সেই বিন্দুগুলো বসাবো 3,2, এখানে হচ্ছে আবার 0 থেকে এখান থেকে 0 থেকে 3,2, তাহলে এখান থেকে 1 2 3,2 মানে এই বিন্দুটাই, দুটো বিন্দু একই আছে যাই হোক। তো এরপরে কি আছে -3,-2, তাহলে হচ্ছে -3,-2, তাহলে হচ্ছে এখান থেকে -3 হচ্ছে এদিকে আছে, তাহলে 1 2 3, তাহলে মাইনাস, এবার এখান থেকে 1 2 3 -3, হচ্ছে -2, তাহলে 1 2, তাহলে এই বিন্দুটা হচ্ছে কি -3, -2, আরেকটা বিন্দু 6,10, 6,10 না 6,4 আছে, তাহলে 6,4, 1 2 3 4 5 6,4, 1 2 3 4 এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা কত আসলো 6,4। এবার তাহলে যে বিন্দুগুলো পেলাম তো সেই বিন্দুগুলো এবার জয়েন করে দেবো। স্কেল দিয়ে জয়েন করব এরকম, এই একটা রেখা, আর একটা এই এই হচ্ছে দুটো রেখা জয়েন করলাম। এখানে এই যে বিন্দুটা
3,2 এই বিন্দুটা। তো তাহলে এখানে দুটো নাম দিয়ে দেবো, যে রেখা দুটো পেলাম, এটা দিলাম এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে একটু মনে লেখা আছে, লেখাটা আমি অন্য খাতাতে লিখছি, তোমরা একটু মানে লেখাটা লিখবে আর কি। তো লেখাটা হচ্ছে ছক কাগজে ছক কাগজের প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে এক একক ধরে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ অক্ষ দ্বারা ছক কাগজে 0,4 3,2 9,-2 ও 3,2 -3,-2 6,4 বিন্দুগুলি স্থাপন করে বিন্দুগুলি যোগ করে দুটি সরল রেখা এবি ও সিডি পাই, যারা এখানে হচ্ছে বিন্দুটার নাম দিলাম পি, যারা হচ্ছে পি বিন্দুতে ছেদ করে ছক কাগজ থেকে পাই, বা হচ্ছে ছেদ করে, যার স্থানাঙ্ক কত 3,2। সুতরাং নির্ণয় সমাধান x = কত হবে 3, y = 2। এটা হচ্ছে অ্যান্সার, এটুকু লিখলেই বাস হয়ে যাবে। তো তাহলে পরের অঙ্কটা x = 4, y = 3 এবং হচ্ছে 3x + 4y = 12 সমীকরণ তিনটির লেখচিত্র অঙ্কন করে লেখচিত্র দ্বারা উৎপন্ন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমাদের প্রথমে হচ্ছে এই যে 3টা সমীকরণ আছে, তো সেই 3টা সমীকরণ নিতে হবে। 3টা সমীকরণ নিয়ে তারপরে হচ্ছে অঙ্কটা করতে হবে, মানে লেখচিত্র করতে হবে। এখানেও আমরা আগের মতো সমীকরণ দুটো লিখবো। 3টে যে সমীকরণ আছে, তো সেই সমীকরণ 3টা লিখবো। 2 নম্বর অঙ্ক x = 4, এটাকে 1 নম্বর দেবো। আর হচ্ছে y = 3, এটাকে 2 নম্বর দেবো। এবার x = 4, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের লেখচিত্রটা কিন্তু y অক্ষের সমান্তরাল। x = 4,
সমীকরণটি সমীকরণটির লেখচিত্র x = 4 সমীকরণের লেখচিত্র কি হয়? y অক্ষের সমান্তরাল হয় y অক্ষের সমান্তরাল মানে এই যে এখানে আবার রাখছি এই যে এই হচ্ছে একটা রেখা, এই হচ্ছে একটা রেখা। তো এবার এই দুটো রেখার লম্বালম্বী, এবার এখানে দুটো রেখার লম্বালম্বী ধরো ও বিন্দুতে যুক্ত করলো, এদিকে হচ্ছে এক্স ড্যাশ, এদিকে হচ্ছে এক্স বিন্দু, আর এদিকে হচ্ছে ওয়াই, আর এদিকে হচ্ছে নিচের দিকে কি হয়? ওয়াই ড্যাশ। তো তাহলে এই যে রেখা, এই ওয়াই ও ওয়াই ড্যাশটাকে কিন্তু কি বলা হয়? ওয়াই অক্ষ বলা হয়। আর এক্স ও এক্স ড্যাশ এই যে রেখাটা, এটাকে বলা হয় এক্স অক্ষ। আর এটাকে এই যে এদিকে লম্বালম্বী যে রেখাটা ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স সমান 4, তাহলে আমি যদি এখান থেকে যদি নেই আর কি এক্স সমান 4 মানে ধরো এই যে এখানে এখানে 0, তাহলে 1 2 3 4, এই যে এটা হচ্ছে কি হচ্ছে এই বিন্দুটা হচ্ছে কি হচ্ছে 0,4, এই বিন্দুটা হচ্ছে কি 0,4। তাহলে এই বিন্দুতে হচ্ছে লেখচিত্রটা এরকম আসবে, ওয়াই অক্ষের সমান্তরাল এরকম। এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, তার সমান্তরাল এদিকে হবে, এরকম হবে এই যে রেখাগুলো। এটাই হচ্ছে 1 নং সমীকরণের লেখচিত্র। এবার নম্বর 2 নং সমীকরণের লেখচিত্রটা এমন হবে, ওয়াই = 3 আছে, তাহলে 2 নং সমীকরণের লেখচিত্র ওয়াই = 3 মানে উপর দিয়ে কত করতে হবে? 3 ঘর, তাহলে 1 2 3, তাহলে 2 নং সমীকরণের লেখচিত্র কিন্তু এরকম হবে, এই যে এরকম এরকম হবে। এটা হচ্ছে ওয়াই = 3, এটা হচ্ছে এই সমীকরণের লেখচিত্র। তো তাহলে এখানে আমি তাহলে লিখব ওয়াই = 3 সমীকরণটির লেখচিত্র। সমীকরণের লেখচিত্র এক্স অক্ষের সমান্তরাল, তাহলে হলো, তাহলে কি বললাম? তাহলে x = 4 যে সমীকরণটা, সেটা হচ্ছে x = 4 হচ্ছে, সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এইটা ওয়াই অক্ষ মানে এদিকে হবে, এদিকে এইরকম ওয়াই অক্ষের সমান্তরাল। আর হচ্ছে ওয়াই = 3 এই সে সমীকরণটা, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল মানে এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এইরকম হবে, এই যে এরকম। আরেকটা তাহলে আমাকে এখন নিতে হবে সমীকরণ। তো সেই সমীকরণের হচ্ছে আমরা কি করব? লেখচিত্রটা দেখবো। তাহলে কি আছে এখানে? কত আছে? 3x আবার বা এবং 3x + 4y সমান কত? 12। এখান থেকে আমাকে 4y সমান কত? মানে 12 মাইনাস কত? 3x, এই যে মানে প্লাস 3x এর সমান হয়ে গেল কত? হলো -3x। তাহলে এখান থেকে y = কত? 12 - 3x বাই কত? 4। এবার এখানে এই যে 12 - 3x বাই 4, এখানে কি করব? এই যে এইটুকু দিয়ে এটাকে হচ্ছে নাম্বার 3 নাম্বার বলছি, এই যে এইটুকু দিয়ে আমরা কি করব? মানে 3টা বিন্দু আমরা বের করব, 3টা মানে স্থানাঙ্ক বের করছি। তাহলে সমীকরণটা আমি এখানে লিখছি y সমান কত? 12 - 3x বাই 4। এখানে x এর মান পুট করব, y এর মান পেয়ে যাব। যদি হচ্ছে x এর মান কত হয়? 0 মানে কত? 3 × 0 বাই 4, তাহলে কত হচ্ছে? তাহলে 12 - 0 বাই 4, তাহলে এখানে 12 বাই 4, তাহলে 3 × 4 = 12, তাহলে কত পেলাম? তাহলে 3 পেলাম। তাহলে x এর মান যখন 0 তখন হচ্ছে y এর মান 3। তাহলে আমি এখানে লিখে দেবো, এখানে এইভাবে ছক করলাম। এখানে হচ্ছে কয়টা মান বসাবো? 3টা মান বসাবো। এখানে x, এখানে y। তাহলে কি x এর মান যখন 0 তাহলে y এর মান কত? 3। বাস। তাহলে আরেকটা হচ্ছে এই x এর মান যখন কত বলো? এখানে আমি x এর মান যখন 4 বসাবো, তাহলে y সমান 12 - 3x বাই কত? 4। তাহলে হচ্ছে x এর মান কত বসাবো? 4 বসাবো। তাহলে
3 গুণন 4/4 তাহলে কত হচ্ছে 12 মাইনাস 3 4 12 বিয়োগ 4 তাহলে এখানে 12 তে 12 বদলে 0 0কে 4 দ্বারা করে 0 হবে তাহলে x এর মান যখন কত 4 তাহলে y এর মান কত 0 তাহলে x এর মান কত 4 তাহলে হচ্ছে y এর মান 0 এবার এরপর আরেকটা মান নেব x এর মান কত নেব 8 ধরো y সমান 12 মাইনাস হচ্ছে কত 3 গুণন হচ্ছে 8 x এর মান যখন 8 তখন দেখি কত আসে তাহলে 12 বিয়োগ 3 আর 24 বাই 4 24 থেকে 12 বাদ দিলে কত -12 হবে এখানে যেহেতু বড় সংখ্যার চিহ্ন তো তাহলে এখানে কত 3 4 12 3 তাহলে কত হলো মানে এখানে হচ্ছে -3 তার মানে যখন x এর মান 8 তখন হচ্ছে y এর মান -3 তাহলে হচ্ছে x এর মান যখন হচ্ছে 8 তখন হচ্ছে y এর মান কত -3 হয়ে গেল তো তাহলে x এর মান যখন হচ্ছে x এর মান যখন 8 তখন y এর মান কত -3 তাহলে আমি এই বিন্দুগুলো বসাবো তাহলে এখন এই বিন্দুগুলো কত আসলো 0,3 আর হচ্ছে 4,0 আর এটা হচ্ছে 8,3 তো তাহলে এখানে এই বিন্দুগুলো বসালে হয়ে যাবে আমরা এই বিন্দুটাকে 0 0 বলছি তাহলে এখানে হচ্ছে 0,3 তাহলে হচ্ছে এখানে 0,3 বলতে উপরটি ঘটবে যে 1 2 3 এই বিন্দুটা হবে 0,3 এরপরে কত আছে 4,0 তাহলে 1 2 3 4 এই বিন্দুটা 4,0 আরেকটা বিন্দু নেব কত 8,3 তাহলে 8 নেব এখানে 8,3 x এর মান হচ্ছে 8,3 তাহলে এখানে 1 2 3 4 5 6 7 এখানে 8 x এর মান কত 8 x এর মান যখন 8 হবে তাহলে y এর মান কত হচ্ছে -3 ও তাহলে এদিকে আর নিচের দিকে যাবে এখানে আরো হচ্ছে দুটো দাগ দিয়ে নিচ্ছি আর কি এবার তো 8,-3 এখান থেকে 8,-3 1 2 3 4 5 6 7 8 8,-3 তাহলে নিচ দিকে আসবে 1 2 3 এই বিন্দুটা তাহলে এই বিন্দুটা কত হলে 8,-3 এবার কি করব এই বিন্দু আর এই বিন্দু স্কেল দিয়ে জয়েন করে দেব এইভাবে স্কেল দিয়ে জয়েন করলাম জয়েন করার পর দেখতে পাচ্ছ এখানে এই যে অংশটা আছে এই অংশটা কিন্তু আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে এই যে ত্রিভুজটা আর কি এখানে যদি নাম দেই এ দেই আর এটা যদি নাম দেই বি তাহলে হচ্ছে আমাদের এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলেই হবে এবার এখানে আরও হচ্ছে নাম দিতে হবে এখানে এই একটা আমাদের এখানে ও এ একটা সমীকরণ তারপরে কি ছিল ও বি হচ্ছে একটা সমীকরণ ছিল আর একটা হচ্ছে এইদিকে এ ও হচ্ছে আচ্ছা আমি একটু লিখছি আর কি এখানে আমাদের হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল যে সমীকরণটা যেটা কি ছিল এক্স অক্ষের সমান্তরাল এইটা হচ্ছে এক্স অক্ষ এই যে এটা এক্স অক্ষের সমান্তরাল এই যে সমীকরণটা এখানে আমি নাম দিলাম পি তাহলে বিপি সরলরেখা কয় নম্বর সমীকরণের 2 নং সমীকরণের আচ্ছা লেখচিত্র
এটা লিখলাম। এবার তারপরে এদিকে একটা নাম দিলাম, এদিকে নাম দিলাম ধরো মানে কিউ, আর এদিকে এ, এবং হচ্ছে কিউ এ, কিউ এ সরলরেখা, কিউ এ সরলরেখা 1 নং সমীকরণের লেখচিত্র হলো। আর হচ্ছে 3 নং সমীকরণের লেখচিত্র হচ্ছে কি, এই যেটা 3 নং সমীকরণের লেখচিত্র হচ্ছে এবি, হচ্ছে এবি সরলরেখা, এবি সরলরেখা 3 নং সমীকরণের লেখচিত্র। তাহলে এবার লেখচিত্র দ্বারা লেখচিত্র দ্বারা তাহলে আমাকে কি বের করতে হবে, তাহলে মানে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সুতরাং ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল তাহলে কী হবে, এই যে আমাদের যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলেছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে এখানে হাফ ভূমিটাকে হচ্ছে ও এর মান কত, এখান থেকে এটা কত 4, তাহলে হচ্ছে হাফ ভূমি হচ্ছে আমি একটু লিখলাম ও এ ইন্টু হচ্ছে ওবি, এত হচ্ছে বর্গ একক, এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে এই দৈর্ঘ্য গুণ এই দৈর্ঘ্য, তাহলে বর্গ একক হলো। তাহলে এখানে হাফ ও এর মান কত হচ্ছে, এখান থেকে একটু 4, আর এখান থেকে হচ্ছে ওবির মান কত, এখান থেকে কত মানে 3, এখান থেকে যেহেতু মানে 3 ঘর তো কাজে 3, তাহলে এখানে 2 দিয়ে 4কে 2 দিয়ে মানে 4, তাহলে 2 গুণ 3, 3 দুগুণ 6 একক, এটা হচ্ছে উত্তর চলে আসলো। বাস, এবার এরপরের অঙ্কটা দেখো কি আছে। এরপরের অঙ্কটা সমাধান করতে বলছে, তো মানে সমাধান অঙ্কগুলো খুব ভালো লাগবে, এগুলো পরীক্ষাতেও আসে। 5-1 এক্স ওয়াই বাই কত এক্স প্লাস ওয়াই সমান কত 1/5, আর আরেকটা সমীকরণ বলছে এক্স ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান কত 1/9। এবার এখান থেকে বা উল্টে দিব, তাহলে এক্স প্লাস ওয়াই মানে নিচেরটা উপরে লিখবো, উপরটা নিচে লিখবো, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান কত 5/1। এবার কী করবো, এক্স ওয়াই দিয়ে এদিকে মানে ভাগ করবো, বা এক্স বাই এক্স ওয়াই মানে প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 5। এবার এখানে কাটাকাটি, এক্সের সঙ্গে এক্স কাটাকাটি, ওয়াইয়ের সঙ্গে ওয়াই কাটাকাটি, উপরে থাকলো 1, এখানে 1, বা তাহলে 1/y মানে প্লাস 1/x সমান 5। এখান থেকে এটাকে আমি 1 নম্বর বলছি, এটাকে উল্টে দেব, এক্স মাইনাস ওয়াই বাই কত এক্স ওয়াই সমান 9/1। এবার কি করব, এক্স ওয়াই দিয়ে এক্সকে ভাগ করব, তাহলে এক্স ভাগ এক্স ওয়াই, তাহলে ওয়াই ভাগ এক্স ওয়াই সমান 9। এখানে কাটাকাটি, এক্সের সঙ্গে এক্স, ওয়াইয়ের সঙ্গে ওয়াই, তাহলে এখানে কি 1/y মাইনাস 1/x সমান 9। এটা হচ্ছে নাম্বার 2। তাহলে হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর যোগ করে দিই, 1 যোগ 2 করে পাই 1/y প্লাস 1/x, আর এখানে সমান 5, আর এখানে কত 1/y মাইনাস 1/x সমান কত 9। তো তাহলে এখানে দেখো প্লাস 1/x মাইনাস 1/x, এটার সঙ্গে এটা কাটা গেলো, তো এখানে একটা 1/y আর এখানে একটা ওয়াই 1/y, দুটো 1/y সমান কত 5 আর 9 কত 14। তাহলে এখান থেকে ওয়াই ইকাল টু কত আসবে, এখানে 14 নিচে একটা 1, বা এখান থেকে হচ্ছে 14y সমান কত 2, এখান থেকে ওয়াই সমান 2/14, তাহলে 7 গুণে 14, তাহলে এখানে কত আসলো 1/7। তাহলে ওয়াইয়ের মান কত আসলো 1/7। এই ওয়াইয়ের মানটা হচ্ছে 1 নং সমীকরণে বসিয়ে দিলে পরে আমাদের এক্সের মানটা চলে আসবে। বা এখান থেকে যদি আমি আচ্ছা বসাই আর কি, তাহলে ওয়াই ইকাল টু কত 1/7 1 নং এ বসাই,
এক নংয়ে বসাই, তাহলে কী হচ্ছে, এক নংটা কী হচ্ছে 1/y প্লাস 1/x সমান সমান 5। এখানে হচ্ছে ওয়াইয়ের জায়গায় কত বসাবো, এখানে হচ্ছে ওয়াইয়ের জায়গায় বসাবো 1/7 প্লাস 1/x সমান সমান 5। এবার 1/7টা কী হবে, এই 7টা নিচে থাকা তো সেটা উপরে যাবে, উপরে আমার গুণ হয়ে যাবে, তাহলে কী হবে 7 গুণ 1 আর নিচে 1 থাকবে প্লাস 1/x সমান সমান কত 5। এবার এখানে কত, তাহলে 7 প্লাস 1/x সমান সমান 5। এখানে 1/x সমান সমান কী আসবে, 7টা ওই পাশে গিয়ে আমার বিয়োগ হয়ে যাবে, 7 5 বিয়োগ 7, তাহলে কত আসছে যে -2। তাহলে এখান থেকে আমরা পাবো, যদি আমরা গুণ করে দিই আর কি, তো এদিকে মানে বর্জন করে দিই, তাহলে x সমান সমান বা -2x সমান সমান কত 1, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত -1/2। এটা হচ্ছে উত্তর। তাহলে একটা পেলাম, x এর মান পেলাম কত -1/2 আর y এর মান পেলাম কত 1/7। এটাই হচ্ছে উত্তর। তো এরপরের অঙ্কটা, দুটি এক চল বিশিষ্ট, এরপর অঙ্কটা একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 14, সংখ্যাটির হচ্ছে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়, তাহলে হচ্ছে 2 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করতে বলছে। এই অঙ্কটা আমি এর আগের ভিডিওতে দিয়েছি, তো তোমরা আমার সেখান থেকে দেখে নিতে পারো। তো তাহলে সেখানেও করছি আর কি অঙ্কটা। 5/2 দেখো কি বলা আছে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 14, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়, তো তাহলে 2 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করতে বলছে। এখানে আমরা জানি 2 অঙ্কের সংখ্যা কত থেকে শুরু হয়, 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 10 থেকে শুরু হয়, 99 গিয়ে শেষ হয়। তো তাহলে অঙ্কটা তাহলে করতে হবে। তাহলে আচ্ছা ধরি 2 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক ধরলা এক্সও ধরতে পারো, ওয়াইও ধরতে পারো। এককের অঙ্ক ধরছি হচ্ছে ওয়াই ধরছি। ধরি 2 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক সমান সমান এক্স এবং দশকের অঙ্ক ওয়াই। তো তাহলে যদি এককের অঙ্ক যদি এক্স হয়, দশকের অঙ্ক যদি ওয়াই হয়, তাহলে সুতরাং সংখ্যাটি, তাহলে কী হবে, তাহলে দশকের অঙ্কের সঙ্গে কিন্তু কত গুণ হবে, দশকের অঙ্কের সঙ্গে অবশ্যই 10 গুণ হবে। তো তাহলে দশকের অঙ্কের সঙ্গে যখন 10 গুণ হবে আর এককের অঙ্কের সঙ্গে যখন কত গুণ হবে, এককের অঙ্কের সঙ্গে কিছু গুণ হবে না, তাহলে এখানে সংখ্যাটি কী হবে, তাহলে দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ ওয়াই প্লাস হচ্ছে এক্স, এটা হয়ে গেলো, তাহলে হচ্ছে 10 ওয়াই প্লাস এক্স, এটা হয়ে গেলো সংখ্যাটি। এবার বলা আছে আবার যে অঙ্ক দুটির সমষ্টি বলা আছে 14 বলা আছে, আবার হচ্ছে অঙ্ক দুটির সমষ্টি 14 বলা আছে, তাহলে আবার এক্স প্লাস ওয়াই সমান সমান কত 14, এটা আমি লিখলাম 1 নম্বর। এখন বলা আছে যে সংখ্যাটির থেকে 29
বাদ দিলে অঙ্ক দুটি সমান হয়। তাহলে আমি এখন সংখ্যাটি থেকে 29 বাদ দিলে হবে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 10y প্লাস এক্স। এখান থেকে কত বাদ দেবো? এখান থেকে হচ্ছে 29 বাদ দেবো। তাহলে 10y প্লাস এক্স মাইনাস 29। এবার সেই মাইনাস 29কে আমি কী লিখবো? প্লাস 30 লিখবো, মানে মাইনাস 30 লিখে আমি প্লাস 1 করে দেবো। তাহলে হচ্ছে 10y প্লাস এক্স মাইনাস 30, মানে 1 যোগ লিখলাম, মানে মাইনাস 30 প্লাস 1। তাহলে এখানে কত হচ্ছে? তাহলে এখানে এবার এই মানে মাইনাস 30টা এদিকে নিয়ে গিয়ে কী করবো? এবার মানে কমন নেওয়ার চেষ্টা করবো, কিছু কমন নেওয়ার চেষ্টা করবো। তাহলে হচ্ছে 10y মাইনাস 30 মানে প্লাস কত? এক্স প্লাস 1। এখান থেকে হচ্ছে কত কমন নেব? 10 কমন নেব। 10 কমন নিলে কী থাকবে? y মাইনাস 330 এখানে মানে প্লাস এক্স প্লাস 1। এবার দেখো ওরা বলেছে অঙ্ক দুটির সমষ্টি যদি হচ্ছে 29টা বাদ দিয়ে দিলে অঙ্কদের সমান হবে, মানে অর্থাৎ y মাইনাস 10 সমান সমান কী হবে? এক্স প্লাস 1। তাহলে এখান থেকে আমি কি লিখবো? সুতরাং শর্ত অনুসারে তাহলে আমি কি লিখছি? y মাইনাস 3 সমান সমান কত? এক্স প্লাস 1। মানে কী করলাম এখানে? যখন হচ্ছে সংখ্যাটির থেকে 29 বাদ দেওয়া হচ্ছে তখন হচ্ছে অঙ্ক দুটির সমান হবে, অর্থাৎ y মাইনাস 3 সমান সমান কত হবে? এক্স প্লাস 1। তাহলে ওইটাই আমি লিখেছি, y মাইনাস 3 সমান সমান কত? এক্স প্লাস 1। তাহলে আমি এখানে একদিকে নিয়ে আসবো y মাইনাস যে মানে প্লাস এক্স, এদিকে নিয়ে আসবো মাইনাস। তাহলে কী হবে? তাহলে 1 প্লাস হচ্ছে মাইনাস 3 ওই পাশে যাবে প্লাস 3। তাহলে y মাইনাস এক্স সমান সমান কত? 1 আর 3 কত? 4। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই 1 নম্বর আর 2 নম্বর সমাধান করলেই মানে মান চলে আসবে। তো তাহলে 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমাধান করব। তাহলে 1 যোগ 2 করি, 1 নং যোগ 2 নং, দিস ইমপ্লাইজ 1 নং কত? এক্স প্লাস ওয়াই সমান সমান 14। আর 2 নম্বরটা কত? 2 নম্বর হচ্ছে এক্স মাইনাস এক্সটা আগে দেখলাম, প্লাস ওয়াই সমান সমান কত? 4। এই যে এখানে দেখা হয় যে এখানে মানে মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান 4। তাহলে এখানে মানে যোগ করে দেবো। তাহলে এখানে দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা গেলো, ওয়াই আর ওয়াই মিলে কটা? 2টা ওয়াই। তাহলে এখানে 14 আর 4 কত? 18। তাহলে এখানে হচ্ছে ওয়াইয়ের মান কত পেলাম? ওয়াই সমান সমান কত? 18/2 মানে 9। তাহলে 9 × 18। তাহলে ওয়াইয়ের মান যখন কত পেলাম? 9 পেয়ে গেলাম। তাহলে এক্সের মানটা বসাবো। এক্সের মান এই যে এটা ছিল 1 নং সমীকরণ ছিল, এক্স প্লাস ওয়াই সমান সমান 14। তাহলে এখানে আমি 1 নং বসে দিই। সুতরাং ওয়াই সমান সমান 9 1 নংয়ে বসাই। 1 নংয়ে বসাই দিলে এক্স প্লাস 9 সমান সমান কত? 14। তাহলে এক্স ইকুয়াল টু কত? 14 বিয়োগ 9। তাহলে কত? 14 3 9 বদলে কত? 9 5 14। তাহলে এক্স ইকুয়াল টু 5 হয়ে গেলো। তাহলে এক্স এর মান কত? 5, ওয়াইয়ের মান কত? 9। তো তাহলে এক্স এর মান 5 হয়ে গেলে পরে ওয়াইয়ের মান 9 হয়ে গেলে সুতরাং নির্ণয় সংখ্যা ঠিক কী হবে? নির্ণয় সংখ্যাটি কিন্তু 10y প্লাস এক্স, 10y অর্থাৎ 10 গুণন 9 প্লাস এক্স মানে যোগ 5। তাহলে এখানে 9 × 90 যোগ 5, তাহলে কত হচ্ছে? 95। তাহলে এটা হচ্ছে উত্তর। হচ্ছে এরপরের অঙ্কটা নম্বর 6 বলছে পি এক্স, ওয়াই বিন্দুটি a2,5 ও হচ্ছে বি -3,7 থেকে সমদূরবর্তী হলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। এবার আমি এটা ধরো এইভাবে করছি। ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 0, এটা হচ্ছে
ওয়াই, আর এটা এদিকে এক্স ড্যাশ, এদিকে হচ্ছে ওয়াই ড্যাশ। এবার ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা পি আছে, এই বিন্দুটা এখানে একটা বিন্দু পি, আর এখানে ধরো হচ্ছে এখানে বিন্দু মনে করো এ, আর এখানে বিন্দু মনে করো বি। তো তাহলে এখান থেকে এইটুকা আর এখান থেকে এইটুকা, মানে পি এর মানটা হচ্ছে, এটা যদি পি হয় এটা এ হয়, এটা যদি বি হয় তাহলে মানে পি এর এখান থেকে এইটুকু যা হবে আর এখান থেকে এইটুকু, অর্থাৎ পি থেকে এ দূরত্ব যা হবে পি থেকে বি এর দূরত্ব তাই হবে। তো তাহলে পি বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই, আর মানে বি বিন্দুটা হচ্ছে কত, বি বিন্দুটা হচ্ছে -3 হচ্ছে 7, আর এখানে এর মান হচ্ছে এই বিন্দুর হচ্ছে কত 2,5। তো তাহলে এখানে হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে আচ্ছা এক্স অক্ষ ওয়াই অক্ষটা এটা মানে বাদ দিলেই ভালো হয়, কারণ যাতে একটু সমস্যা হচ্ছে। মোট কথা কী করতে হবে, মোট কথা হচ্ছে পি একটা বিন্দু নিতে হবে, আর এখানে একটা বিন্দু নিতে হবে, এখানে একটা বিন্দু নিতে হবে। তো তাহলে এখান থেকে যা দূরত্ব হবে এখানে তাই দূরত্ব হবে। তাহলে এদের মধ্যে তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে হচ্ছে সম্পর্কটা বের করতে বলছে। তো তাহলে অঙ্কটা হলো তোলে। তো তাহলে লিখবে যে আমার পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দু স্থানাঙ্ক 6 পি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান এক্স কমা ওয়াই, আর হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক কত 2,5, আর বি বিন্দু স্থানাঙ্ক কত -3,7। তো তাহলে এখান থেকে আমাকে মানে পি এর বের করি, পি এবং এ, মানে পি এ সমান সমান পি এ সমান সমান কত হচ্ছে, পি এ সমান সমান এখানে √ওভার এইটা x2 - x1 এরকম একটা সূত্র ছিল, x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। এই সূত্রটা আমাকে লিখতে হবে √ওভার দিয়ে। তো তাহলে এখানে এটা বিয়োগ এটা, পি এ এর দূরত্ব তাহলে হচ্ছে x2 হচ্ছে কত 2 - x তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত 5 - y তার হোল স্কোয়ার, এটা লিখলাম। তারপরে আমার পিবি, পিবির দূরত্বটা কী হবে, তাহলে এখানে পি থেকে বি তাহলে হচ্ছে -3 হচ্ছে এক্স তার হোল স্কোয়ার প্লাস কত এখানে, আর এখানে কি হচ্ছে 7 - ওয়াই তার হোল স্কোয়ার। এখন যেহেতু বলা আছে যে এই দূরত্ব পি এ আর পিবি সমান হবে, তাহলে আমি তাহলে সেটা লিখতেছি, যেহেতু পি এ সমান সমান পিবি, তাহলে কি লিখব, তাহলে √2 - x তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 5 - y তার হোল স্কোয়ার, আর এখানে তাহলে কি হচ্ছে, এখানে √ওভার হচ্ছে -3 - x তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 7 - y তার হোল স্কোয়ার, বাস এই তো হলো। তো তাহলে এখানে হোল স্কোয়ারের সূত্র দেব, রুটটা হচ্ছে ছড়িয়ে দেওয়া যায়, 2 - x তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 5 - y তার হোল স্কোয়ার সমান সমান কত -3, মানে মাইনাসটা হচ্ছে কী করবো, কমন নিলাম, এই হবে এখানে এখানে বেরিয়ে দিলাম 3 এরকম 7 - y তার হোল স্কোয়ার, মানে কী করলাম, এখানে মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা কমন নিয়ে তার হচ্ছে মানে স্কোয়ার করে দেবো, মাইনাসে মাইনাসে মানে ই হবে প্লাস লিখে দেবো। তো তাহলে
মানে প্রথমে এখানে রুটটা সরিয়ে দেওয়া হয়েছে, তারপরে এখানে মাইনাসটা কমন নেওয়া হয়েছে, কমন নিয়ে বাস করা হচ্ছে। এবার তাহলে সূত্র আর কি মাইনাস টু তার স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে কি হবে টু স্কোয়ার মাইনাস টু গুণন এ বি টু গুণন টু গুণন হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার যোগ তাহলে কী হবে 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab এ হচ্ছে 5 এ বি বি হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে সমান সমান কী হবে মাইনাস এ স্কোয়ার করলে পরে যোগ হবে। তো তাহলে এখানে কী হবে, এখানে আবার সূত্র দেব এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার 3 স্কোয়ার প্লাস হচ্ছে 2ab এ হচ্ছে 3 বি হচ্ছে এক্স প্লাস হচ্ছে কত এক্স স্কোয়ার, এখানে সূত্র দেব এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2ab এ হচ্ছে কত 7 আর বি হচ্ছে ওয়াই মানে প্লাস ওয়াই স্কোয়ার, বাস এটা হয়ে গেল। এবার তাহলে টু স্কোয়ার মানে কত, টু স্কোয়ার মানে 4, তাহলে এখানে কি হচ্ছে 2 দুগুণে 4 এক্স 4x প্লাস এক্স স্কোয়ার মানে প্লাস 5 × 25 মাইনাস কত 5 দুগুণে 10 ওয়াই মানে প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত 3 স্কোয়ার মানে 9 মানে প্লাস কত 2 × 3 3 দুগুণে 6 মানে এক্স 6x মানে প্লাস এক্স স্কোয়ার মানে প্লাস হচ্ছে 7 স্কোয়ার মানে হচ্ছে 7 7 49 মাইনাস 7 দুগুণে 14 ওয়াই মানে প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে হচ্ছে মানে প্লাস এক্স স্কোয়ার আছে, আর এদিকে এই যে সমান সমানের এই পাশে আছে মানে প্লাস এক্স স্কোয়ার, দুই পাশ থেকে এক্স স্কোয়ার কাটা যায়, আর এখানে মানে প্লাস ওয়াই স্কোয়ার সমান সমানের এই পাশে আছে একই আছে প্লাস ওয়াই স্কোয়ার আছে কাটা গেল, তাহলে এখানে যেটা হবে তো সেটা লিখে দিতে হবে। এবার এখানে 4 আর 25 যোগ করলে কত 29 মাইনাস কত 4x, এই যে এটা লিখলাম, আর এখানে কত আছে মাইনাস কত বলো 10y টা লিখলাম সমান সমান, আর এখানে 9 আর 49 যোগ করলে কত হবে 9 9 18 হচ্ছে 58, আর এখানে কত মানে প্লাস 6x, আর এখানে হচ্ছে মাইনাস কত 14y লিখলাম। এবার সব একই দিকে নিয়ে আসতে হবে, এক্স ওয়াই সব একই দিকে নিয়ে আসতে হবে, এখানে বা লিখে তাহলে কত এক্স আছে মাইনাস 4x আর হচ্ছে প্লাস 6x এদিকে আসবে মাইনাস 6x, আর এখানে কত মাইনাস 6x, আর এখানে মাইনাস কত মাইনাস 10y প্লাস কত 14y, আর কত এখানে হচ্ছে প্লাস 29 মাইনাস 29 মানে প্লাস 29 মাইনাস 58 সমান সমান 0। এবার তাহলে এখানে হিসাব করবো আমরা, এখানে তো মাইনাস মাইনাসে মানে প্লাস চিহ্ন হবে মাইনাস 4টা এক্স আর 6টা এক্স কটা এক্স 10টা এক্স মাইনাস 10টা এক্স মাইনাস এখানে কত 14y থেকে হচ্ছে 10y বাদ দেবো মানে প্লাস কত 4y, আর এখানে মাইনাস 58 থেকে 29 বাদ দিলে কত হবে 29 হবে সমান সমান 0। এবার কী করবো মাইনাস দ্বিগুণ করে দেবো বা লিখে, তাহলে হচ্ছে মাইনাস দ্বিগুণ করলে 10x এই মাইনাসটা মানে প্লাস হবে, আর এখানে প্লাসে মাঝে মাইনাস হবে 4y, আর মাইনাস দ্বিগুণ করলে মাইনাসে মাঝে মানে প্লাস 29, তাহলে এটা হচ্ছে উত্তর। এই হচ্ছে এই নির্ণয় সম্পর্ক। আচ্ছা এরপরের অঙ্কটা নাম্বার 6-2 নম্বর অঙ্কটা, যদি এ হচ্ছে 5,2 বি হচ্ছে 2,-2 সি হচ্ছে -2, t একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, তাহলে হচ্ছে বি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে কার মান বের করতে টি এর মান বের করতে বলছে। তো টি এর মান বের করতে বলছে,
তো তাহলে ধরো এই হচ্ছে এখানে বিতে 90 কোণ আছে, এখানে বিতে 90 কোণ, আর হচ্ছে এটা তাহলে বি লিখতে হবে, আর এ বিন্দুটা এটা এটা এ, বি, এটা সি। তাহলে এর হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক কি আছে 5,2, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত আছে 2, হচ্ছে -2, আর সি বিন্দুর স্থানাঙ্ক আছে -2, টি। আমাদের এই টি এর মানটা বের করতে বলছে। এখানে ওই আগেটার মতোই সূত্র দিয়ে করতে হবে। এই বিন্দু স্থানাঙ্ক কত 5,2, বি বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে 2, -2, আর সি বিন্দুর স্থানাঙ্ক -2, টি হলো। তাহলে এইখানে যেহেতু হচ্ছে বিতে যেহেতু হচ্ছে 90 কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এটার উল্টা পাশে যে বাহুটা এটা হবে অতিভুজ, আর এটা হচ্ছে কি হবে এই বিটা হচ্ছে লম্ব হবে, আর বিসিটা হচ্ছে কি হবে ভূমি হবে। তাহলে সেক্ষেত্রে এ বি এর দূরত্ব কী হবে, তাহলে এখানে এ থেকে বি এর দূরত্ব তাহলে কি এইটা বি মাইনাস এ, তাহলে হচ্ছে 2 - 5 তার হোল স্কোয়ার, মানে প্লাস কত -2 তার হোল স্কোয়ার। এবার এখানে সমান দিয়ে লিখছি আর কি, এখানে কত হচ্ছে তাহলে 2 হচ্ছে 5 কত হবে তাহলে -3 তার হোল স্কোয়ার, প্লাস হচ্ছে এখানে -2 আর -2 কত -4 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসলে এখানে এই -3 তার স্কোয়ারে কত 9, আর হচ্ছে -4 তার স্কোয়ার করলে কত 16। তাহলে এখানে কত রুট হচ্ছে 25। এটা এভাবে থাকলো। এবার বিসি এর দূরত্ব বের করবো, এই বিসি আর বি এবং সি। তাহলে এখানে এইটা বিয়োগ এটা, তাহলে বি এবং সি, তাহলে সি মাইনাস কত বি, তাহলে সি হচ্ছে কত এখানে এক্স এর কত মান হচ্ছে -2, আর এখানে কত হচ্ছে 2, তাহলে -2 তার হোল স্কোয়ার, প্লাস এখানে কত হচ্ছে 3 মাইনাস মানে +2 তার হোল স্কোয়ার। তো এখানে তাহলে মানে -7 মানে প্লাস চিহ্ন হবে মাইনাস, তাহলে -2 আর -2 কত -4। এখানে সূত্র দেবো, তাহলে এখানে a + b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab, a কত a হচ্ছে টি আর b হচ্ছে 2 মানে প্লাস 2 স্কোয়ার। এখানে কত হবে তাহলে এখানে তাহলে -4 তার হোল স্কোয়ার কত 16 প্লাস কত এখানে টি স্কোয়ার প্লাস কত 2 × 4 4t মানে +4। তাহলে এটা এইভাবেই থাক, বা একটু যোগ করতে পারো। এখানে 16 আর 4 কত হচ্ছে 20 মানে প্লাস টি স্কোয়ার প্লাস কত 4t, এটা থাকলো। এবার এসি এবি বার করলাম, বিসি বার করলাম, এবার এসি দূরত্ব বের করবো। এবার এসি সমান এসি সমান কী হবে তাহলে সি বিয়োগ এ, তাহলে এখানে -2 - 5 তার হোল স্কোয়ার এসি, বিসিটা হচ্ছে এরকম আসলো, আর এসিটা তাহলে হচ্ছে কী হবে তাহলে এসির মান হচ্ছে এসির মান -2 - 5 তার হোল স্কোয়ার প্লাস তাহলে হচ্ছে t - 2 তার হোল স্কোয়ার, এই যে এটা বিয়োগ এটা তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত থাকতেছে তাহলে এখানে রুট ওভার হচ্ছে মাইনাস মানে প্লাস চিহ্ন হবে -7 তার হোল স্কোয়ার। এখানে সূত্র দিব a - b হোল স্কোয়ার কত টি মানে টি স্কোয়ার -2ab, এ হচ্ছে টি এরকম মানে +2 স্কোয়ার লিখলাম। তাহলে হচ্ছে -7 তার হোল স্কোয়ার করলে কত হবে 49 49 মানে প্লাস এটা যা থাকবে তাই টি স্কোয়ার। এখানে 2 × টি 2 × 2 2 × 4 তাহলে 4t মানে প্লাস কত এখানে 4 2 × 4
তো তাহলে এরকম আসলো। এবার তাহলে যেহেতু এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী কি বললাম ত্রিভুজ, সুতরাং কী হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী জানি অতিভুজ স্কোয়ার সমান সমান কী হচ্ছে এসি স্কোয়ার সমান সমান কী হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ারটা কত? এসি স্কোয়ার হচ্ছে যে এটা, তাহলে এটার মানে স্কোয়ার হবে। আমি এখানে আরেকটা লাইন লিখছি, তাহলে হচ্ছে 49 আর হচ্ছে কত 4 কত 53 মানে প্লাস হচ্ছে টি স্কোয়ার মাইনাস 4t, তাহলে এইটার স্কোয়ার, তাহলে √53 মানে প্লাস টি স্কোয়ার মাইনাস 4t তার হোল স্কোয়ার সমান সমান, তাহলে কী হবে এবি স্কোয়ার কত √25 তার হোল স্কোয়ার মানে প্লাস মানে বিসি স্কোয়ার কত √20 প্লাস টি স্কোয়ার প্লাস 4t তার হোল স্কোয়ার। এবার হোল স্কোয়ার সঙ্গে রুট কাটা যাবে, তাহলে কী হবে 53 মানে প্লাস টি স্কোয়ার মাইনাস 4t সমান সমান এখানে কত 25, √25 স্কোয়ার করলে 25 আসবে প্লাস এটার স্কোয়ার করলে পরে কী হবে রুটটা থাকবে না, তাহলে 20 প্লাস টি স্কোয়ার প্লাস 4t। এবার এটাকে সমাধান করে আমাদের কার মান বের করতে হবে, টি এর মান বের করতে হবে। তো তাহলে এখানে 25 আর কত 25 আর 20 যোগ করলে কত হবে 45 প্লাস কত টি স্কোয়ার, আচ্ছা দুই পাশ থেকে টি স্কোয়ার কাটা গেল, তাহলে এখানে কত আসলো তাহলে এবার এখানে কত আছে মাইনাস হচ্ছে দুই পাশে হচ্ছে টি স্কোয়ার গেলো আর এখানে হচ্ছে 4t, তাহলে এখানে কী করবো তাহলে এখানে 53 প্লাস মাইনাস 4t, তাহলে এখানে হচ্ছে 45 প্লাস 4t, তাহলে এবার টিটা একই জায়গায় নিব একই দিকে মাইনাস 4t সমান সমান কত এখানে 45 মাইনাস 53 তাহলে এখানে কত হচ্ছে মাইনাস মানে প্লাস চিহ্ন হবে মাইনাস, তাহলে 4 আর 4 8 8t আর এখানে 53 থেকে 45 বাদ দিলে পরে কত হবে -8 হবে, তাহলে মাইনাস কাটলাম, তাহলে এখান থেকে টি সমান সমান কত থাকতেছে তাহলে 8/8, তারপরে কাটাকাটি করে 1, তাহলে টির মান কত পেলাম 1, তাহলে এটাই হচ্ছে উত্তর। তো আর কয়েকটা অঙ্ক আছে আর 2-3টা অঙ্ক আছে, আমি এই অঙ্কগুলো এর পরের ভিডিওতে দিব। ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ অঙ্কগুলো দেখার জন্য। আমার চ্যানেলের পাশে থাকো, আমার চ্যানেলে হচ্ছে রোজই অঙ্ক দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।